কোটা সংস্কার যে আন্দোলন, এই আন্দোলনে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম এবং এটাতে যারা আহত নিহত হয়েছেন তাদের পক্ষেও, এই বিচারের পক্ষেও আমি ছিলাম। কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে কি, আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই। এটার জন্য আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছি এবং আমি এই ব্যর্থ হওয়ার জন্য আমার যারা ফলোয়ার আছেন, যারা আমাকে নিয়ে প্রত্যাশা করেছেন, সবার কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি। সময় চেষ্টা করছি। এখন আপনারা যারা যে যুদ্ধ শুরু করছেন, ছাত্র জনতার নেতৃত্বে যে যুদ্ধ, এই যুদ্ধে আমি মনে করি যে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ, এই যুদ্ধে আমি আপনাদের সবসময় আমি আপনাদেরকে দোয়া করি যে আমি যতদিন আসি চেষ্টা করে যাব দুর্নীতির বিরুদ্ধে এই যে যুদ্ধ, এই যুদ্ধে সবসময় শরীর থাকার আমার জায়গা থেকে আমি চেষ্টা করব। আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। ব্যারিস্টার সুমন পালিয়েছে, তিনি এখন একজন পালাতক ব্যক্তি। কি কারণে পালিয়েছে সবাই তো আপনারা জানেন। 2024 সালের 5 আগস্ট যখন তার দল, তার নেত্রী এই দেশ ছেড়ে পালিয়ে যায়, উনিও সেই সাথে পালিয়ে চলে গেছেন। এখন উনি দেশের বাইরে পালিয়ে চলে গেছেন নাকি দেশে আত্মগোপনে আছেন, এটা কেউ জানে না, উনি ভালো জানেন। তবে ওনার ওই এলাকা, সিলেটের ওই এলাকা দিয়ে অনেক বর্ডার আছে ইন্ডিয়ান, উনি হয়তো ওই পাশ দিয়েই পাগার পার চলে গেছেন, পালিয়ে চলে গেছেন। যেখানেই পালিয়ে যান, একটা কথা মনে রাখেন ব্যারিস্টার সুমন, আপনাকে জনগণ নিজের প্রতিচ্ছবি ভেবেছে, সমাজের আয়না ভেবেছে। আপনি, আমরা যে কথা বলতে পারি না সেই কথা আপনি বলেছেন, সেই আপনাকে এই জনগণ মাথার তাজ বানিয়ে রেখেছে, সেই আপনাকে এই জনগণ মাথার উপরে উঠে রাখিয়েছে। আর আপনি যেই সংসদ সদস্য হলেন, অমনি আপনি আপনার পরিচয় পাল্টে ফেললেন, আপনার ভোল পাল্টে ফেললেন, আপনি হয়ে গেলেন একটা দলের দালাল, একটা ব্যক্তির দালাল। কেন রে ভাই? বিপুল ভোটে আপনাকে এই জনগণ পাশ করেছিল, স্বতন্ত্র হিসাবে আপনি পাশ করেছিলেন, বিপুল ভোট দিয়েছিল জনগণ। সেই জনগণের আশা ভরসা সবকিছু আপনি পা দিয়ে দলে আপনি একটা দলের প্রতিনিধি হয়ে গেলেন, একটা ব্যক্তির দালাল হয়ে গেলেন। এর জন্য তো আপনাকে কেউ ভোট দেয়নি রে ভাই। এখন আপনি পালিয়ে গেছেন কেন? আপনি না জনপ্রতিনিধি ছিলেন, এই জনগণ আপনাকে ভালোবেসে সংসদ সদস্য বানিয়েছিল। আপনি বাংলাদেশের একজন আইন প্রণেতা। কোথায় ভাইরাল সুমন, কোথায় ফেসবুকে লাইভ করে বেড়াতেন রাস্তায় রাস্তায়, সেই জায়গা থেকে জনগণ আপনাকে সংসদে পাঠালো। আর আপনি একটা ব্যক্তির দালাল হয়ে গেলেন, একটা দলের দালাল হয়ে গেলেন। জনগণ তো এটা পছন্দ করে নাই ভাই। আপনি কেন পালিয়ে গেলেন? কেন পালিয়ে গেলেন? আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, কেন আপনি পালিয়ে গেলেন? আবার আপনি কয়েকদিন পরেই ফেসবুকে লাইভে এসে বললেন যে আমি জাতির কাছে ক্ষমা চাই, জাতি আমাকে বুঝতে পারে নাই, আমি প্রথম থেকেই কোটা আন্দোলনের পক্ষে ছিলাম। আপনার সবগুলো কথা ভাইরাল হয়ে আছে, আপনার সবগুলো কথা ভিডিও আকারে সোশ্যাল মিডিয়ায় পরিপূর্ণ হয়ে আছে। আপনি কখন কি বলেছেন, কখন কি বলেন নাই, সব কি ভুলে যান? একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন রে ভাই। আপনি স্বতন্ত্র প্রার্থী, আপনি কেন একটা দলের দালাল হবেন? কেন একটা ব্যক্তির দালাল হবেন? আজকে আপনি সবার উপরে থাকতেন, আজকে এমনও হতে পারতো যে আপনি উপদেষ্টা মণ্ডলীর একজন সদস্য থাকতেন। কিন্তু না, ওই দলকানা লোক, ওই ঘুরে ফিরে সেই একই দলের লোক, সেই ঘুরে ফিরে একই ব্যক্তির লোক। কেন রে ভাই? এই বাংলার জনগণ আপনাকে ভোট দিয়েছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে, এই জনগণের কথা বলার জন্য, এই জনগণের পক্ষে থাকার জন্য। কিন্তু যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, আপনিও তাই হয়ে গেলেন। আপনিও চলে গেলেন, আপনার নিজের ভোল পাল্টে ফেললেন, জনগণের সাথে প্রতারণা করলেন,
জনগণের সাথে বিট্রে করলেন, জনগণরে মানে কি বলবো আর, বলার ভাষা হারিয়ে ফেলতেছি। দর্শক বন্ধুরা, আপনারা যদি আমার এই কথার সাথে একমত হন, অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর যদি একমত না হন, তাও কমেন্টসে জানান যে আমি ভুল বলছি না সঠিক বলছি। ব্যারিস্টার সুমন একবার আমেরিকা নিউ ইয়র্কে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্বন্ধে বলছে যে আমি আহ, হচ্ছে আমার মাথায় এইটুক ধরে না, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ নিয়ে কিভাবে নোবেল পান না। আরে ভাই, আপনি আদার ব্যাপারী, কেন রে ভাই জাহাজের খবর নেন? আপনার কি ওই মাথা? ইউনূস সাহেব সম্বন্ধে আপনি যে তার নাম নেন, সেই মাথাও আপনার নাই। আপনি বাংলাদেশের সামান্য একজন ব্যারিস্টার, সেইটুকু নিয়ে থাকেন। এখন তো আপনি পালাতক, সেইটুকু আপনার ভিতরে নেই। কোথায় পালিয়ে চলে গেলেন ভাই? যে জনগণ এতটা ভালোবাসা আপনাকে দিছে, সেই জনগণের সাথে কেন প্রতারণা করলেন রে ভাই? আপনি নাই মানুষ, মানুষে মানুষের সাথে এরম প্রতারণা করতে পারে? তা এরম ওপেনলি প্রতারণা করতে পারে ভাই? কেন ভাই? ঠিক করেন নাই? একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। কেন মানুষের সাথে এরম প্রতারণা করলেন? যে মানুষ আপনাকে ভালোবাসা দিল, আপনাকে উচ্চ মর্যাদায় রাখলো, তাহলে এই বাংলার মানুষ কাকে বিশ্বাস করবে? কাকে ভালোবাসা দিবে? কাকে এইভাবে তাদের আয়না মনে করবে, সমাজের প্রতিচ্ছবি মনে করবে? সব জায়গায় প্রতারণা ভরা। কারণ যাকেই আপনি এই সামনে আগে দিবেন, সেই তার ভুল পাল্টে ফেলবে, সেই আপনাদের সাথে আহ, প্রতারণা করবে। তার জ্বলন্ত প্রমাণ এই ব্যারিস্টার সুমন। কোথায় পালিয়ে আছেন রে ভাই? কেন পালিয়ে আসেন? আসেন না ভাই। এত যদি সৎ সাহস থাকে, মানুষের কাছে আসেন, মানুষের কাছে এসে বলেন যে আমি তোমাদের কাছে ক্ষমা চাই। মানুষের সামনে এসে বলেন যে আমি প্রথম থেকে কোটা আন্দোলনে আসছিলাম। যেহেতু আপনার আপনার মনের ভিতরেই ঘুনে পোকা ধরে গেছে, তো আপনি আসবেন কি করে? ভালোবাসবেন কি করে যে মানুষকে? যে মানুষ আপনাকে ভালোবাসতে বাসতে বাসতে বাসতে, কোথায় ছিলেন আপনি? রাস্তার কোন লাইভ করে বেড়াতেন ফেসবুকে? সেই জায়গাতে মানুষ আপনাকে কোথায় উঠে নিয়েছে? একটা দেশের সংসদ সদস্য বানিয়েছে, আইন প্রণেতা বানিয়েছে, বাংলাদেশের সবচেয়ে দামি গাড়ি শুল্ক মুক্ত হারে আপনি নিয়ে আসছেন, আর আপনি ভালো ভালো কথা বলতেন। যাই হোক দর্শক বন্ধুরা, আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।